2026-এর এই যে নির্বাচন বিধানসভা সেটাকে কতটা ভোট যুদ্ধ বলে মনে করছেন? না, যুদ্ধ তো অবশ্যই। কেন এসআইআর করে যে এক্সট্রা একটা বোঝা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছে, যেগুলো মূল মানে গুরুত্বপূর্ণ ভোটার যারা যারা অরিজিনাল ভোটার, এসআইআর হোক, এসআইআর সব দেশেই হোক, এসআইআর হওয়া উচিত। কেন আমি বুঝতে পারবো না, সেন্সাস 2011 সালে জনগণনা হয়েছিল লাস্ট। তারপরে কি করে এসআইআর হলো, কি করে এসআইআর না হলো, এই 2 মাস 3 মাসের মধ্যে এসআইআরটা করে আমার মনে হয় মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আর সাথে সাথে আমরা এটাও আবার বিশ্বাস করি যে এই লড়াই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। তৃণমূলের অন্দরমহলে অনেকেই কিন্তু বলা করছে এসআইআর হওয়ার কারণে আমরা আরো বেশি মার্জিনে জিতবো। আবার একইভাবে বিরোধীরা বলছে যে এসআইআর হওয়ার ফলে আমরা বেশি মার্জিনে জিতবো। আপনি না কোনটাকে না, সমর্থন করেন, কি বলবেন? ওরা যে অঙ্কটা করছে তা আমরা অন্য অঙ্ক করছি। একটা বাড়িতে ধরুন 9 জন ভোটার, 2 জনকে বাদ দিয়ে দিয়েছে এসআইআর করে, তাদের ডিলিটেড হয়ে গেছে। এবার 7 জন কি থাকবে, সেই 7 জন তোদের ভোট দেবে? এবং যেভাবে বাংলাকে আক্রমণ করা হচ্ছে, বাংলার অস্মিতাকে ধাক্কা দেওয়া হচ্ছে, বাংলার আত্মসম্মানকে অপমান করা হচ্ছে, সেইভাবে আমার মনে হয় বাংলার বাঙালি, সে যারা বাংলায় বসবাস করে, সে উড়িয়া হতে পারে, ম্যান্টাসি হতে পারে, সে যে কোনো ভাষাভাষীর মানুষ হতে পারে, যারা বাংলায় বসবাস করে তারা বাংলার এই অপমানটা আমার মনে হয় মেনে নেবে। এটা আমাদের চলে ফেরে, আমাদের মিছিল করে, মিটিং করে আমরা মানুষের দরজায় দরজায় আছি, গিয়ে মনে হচ্ছে যে মানুষ বাংলার এই অপমানটা, বাঙালির এই অপমানটা, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে এই যে ধাক্কা দেওয়াটা, আমার মনে হয় বাংলার মানুষে যে ভাষারই হোক না কেন, যেহেতু বাংলায় যারা বসবাস করে তারা সবাই বাঙালি, তাই আমার মনে হয় সেটা কেউ মেনে নেবে না। এটা এটা অ্যান্টি সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্টি নির্বাচন কমিশন হিসেবে এটা ভোটটা পড়বে। যে নৈহাটিতে আপনি বসবাস করেন, যে নৈহাটির অনেকটা অংশই বলা যেতে পারে আপনার হাতে তৈরি, এবং নৈহাটি বড়মার মূর্তি যেটি সারা বছর আমরা এখন দেখতে পাই, যেটা আমাদের নৈহাটির অনেক মানুষের, এবং নৈহাটিকে বড়মাকে ভালোবাসে, এবং অনেক মানুষের আবদার ছিল যে বড়মাকে বছরে একবার দেখা যায়, যেটি আপনি দায়িত্ব করে করেছেন। মানে নৈহাটির একরকম বলা যেতে পারে আপনি নৈহাটির উপকার, এটা এটা একেবারে অনস্বীকার্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নৈহাটির এই মানুষটিকে কতটা পাশে পাবে সনদবাবু ভোটে? দেখুন, সনদ বাবু আপনি যে কটা উন্নয়ন বললেন, সমকালীন রাজনীতিতে সনদ বাবু সেই উন্নয়নে, প্রত্যেকটা উন্নয়নের অংশীদার। প্রত্যেকটা, আপনি করোনা বলুন, আমফান বলুন, বড়মার মন্দির বলুন, বড়মাকে 5 দিন দেখা যেত, অরবিন্দ ধর্মশালার মোড়ে পুজো হতো, এবং সাথে সাথে পার্থভূমিকের অবদান, তৎকালীন উনি বিধায়ক ছিলেন, এখন বর্তমান এমপি, তৎকালীন পার্থভূমিক অবদান নৈহাটি মানুষ বলে। এবং আমার দেখুন, আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা বাংলার মানুষকে নিয়ে রাজনীতি করি, নৈহাটির মানুষকে নিয়ে রাজনীতি করি। তাই স্বাভাবিকভাবে নৈহাটি যারা পৌর নাগরিক, নৈহাটি বিধানসভা 4টে পঞ্চায়েত, বড়মার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। বড়মা 4 দিন পুজো হতো, তারপরে বড়মা আমাদের বড়মার ইয়েগুলো দেখে, অনুরাগী বৃন্দকে দেখে, বড়মা ভক্তবৃন্দকে দেখে মনে হয়েছিল যে বড়মা প্রতিষ্ঠিত হওয়ার দরকার। তাই স্বাভাবিকভাবেই সিদ্ধপীঠ হিসেবে, আপনি তারাপীঠ বলুন, দক্ষিণেশ্বর বলুন, সিদ্ধপীঠ হিসেবে বড়মা নৈহাটিতে এখন বাংলা সিদ্ধপীঠ। নৈহাটিতে এই যে সনদবাবু, সনদে তিনি আগে কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে তিনি কয়েক দিনের জন্য এমএলএ হলেন, এখন আবার উনি এমএলএ টিকিট পেয়েছেন। এই সনদবাবু আগে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে ছিলেন। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা সত্ত্বেও করোনাতে তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং তিনি কিন্তু কোনো সরকারি মানে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হননি। তিনি কিন্তু নিজেই ওই যারা আমাদের নৈহাটিতে করোনা আক্রান্ত হয়েছে তাদের সাথেই কিন্তু তিনি সেই স্টেডিয়ামের ময়দানে ছিলেন। দেখুন, বারবার তাকে দেখা গেছে স্টেডিয়ামের ময়দানে সমস্ত করোনা পেশেন্টদের সাথে, এবং তিনি নিজেও করোনাটাকে বাধান, এবং তিনি কোনো বেসরকারি নার্সিংহোমে ভর্তি নয়, তাদের সাথেই ছিলেন, তাদের পাশেই ছিলেন। কি বলবেন? না না, সে তো আমি এক রাত্রি, আমিও 2 রাত্রি ছিলাম। উনি ছিলেন, ওনার পরিবার ছিলেন করোনার একজন যোদ্ধা বলা যেতে পারে অবশ্যই। তার কারণ স্বাস্থ্য দপ্তরে তিনি সিআইসি ছিলেন, তৎকালীন দায়িত্বটা ওনার উপরই পড়তেছিল। আমরা বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম ফুটবল গ্রাউন্ডে আমরা ওই 375টা বেড করে
প্রত্যেকটা মানুষকে আমরা কোনো ধর্ম দেখিনি, আমরা জাত দেখিনি, আমরা কোনো রাজনীতি দেখিনি। আমরা প্রত্যেকটি মানুষকে বাঁচাতে আমরা লড়াই করেছি, জান প্রাণ দিয়ে লড়াই করেছি। সাথে সাথে আমাদের বহু মানুষ আনক্লেম, বহু ডেড বডি নৈহাটি রামঘাটে আনক্লেম বডি হিসেবে এক একদিন ৩০টা ৩৫টা করে আনক্লেম বডি হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে, আমরা তাদেরও সৎকার করেছি। আমরা সেই সময় দেখেছিলাম আজকে যারা বলছে গঙ্গা দূষণের কথা, আজকে যারা আমরা তৎকালীন দেখেছিলাম, আপনারা মিডিয়া যারা সাংবাদিকতা করেন তাদের বোঝা দরকার আছে। তখন আমরা দেখলাম উত্তরপ্রদেশ এই বিভিন্ন যোগী রাজ্য থেকে তারা গঙ্গায় বডিটাকে ফেলে দিত। সেই করোনা বডি ফেলে দিতাম আর সেই বডি ভাসতে ভাসতে আমাদের বাংলার বিভিন্ন গঙ্গার ঘাটে এসে তাকে আটকাতাম, তাকে তোলা হতো। তার স্বাভাবিকভাবেই আমরা করোনা বলুন, আমফান বলুন, আমরা অন্নপূর্ণা ক্যান্টিন বলুন, আমরা যেমন আমফানের সময় যেমন লকডাউন যখন হলো, মানুষ বাজার খুলছে না, বাজার হচ্ছে না, এক এক জায়গায় রেড জোন হিসেবে ঘোষণা হয়েছে, আমরা ড্রাই ফ্রুট পাঠিয়েছি, অন্নপূর্ণা ক্যান্টিন খুলে সেখান থেকে আমরা অন্তত ৬০,০০০ ৬৫,০০০ মানুষের বাড়িতে বাড়িতে রান্না খাবার পাঠিয়ে দিয়েছি। এবং সেখানেও সনদবাবুর আজকের যিনি প্রার্থী ৩ নম্বরের প্রধান স্পিকার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এবং পার্থভূমি উত্তরসূরি হিসেবে আজকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাই ইলেকশনেও তিনি জিতেছেন এবং এবারও তিনি, আমরা খালি মার্জিনের অপেক্ষায় আছি। একটা কথা বড্ড বলতে ইচ্ছা করছে, আমরা বাঙালিরা কিন্তু বড্ড বেশি ঘড়ির পেন্ডুলামের মতো, মানে আমরা বর্তমানে থাকি, অতীতে চলে যাই, আবার অতীত থেকে ভবিষ্যতে চলে যাই। কিন্তু সনদবাবু বা আপনি বা পার্থবাবু যখন আমাদের বিধায়ক ছিলেন, সেই সময়তে বারবার করোনা বলুন, আমফান বলুন, আপনাদেরকে দেখা গেছে। তো আপনারা কিন্তু সে সময় জানতেন না যে সনদবাবু ভোটে দাঁড়াবে। তা সত্ত্বেও তিনি মানুষের পাশে ছিলেন। আর সেই মানুষটি আজকে ভোটে দাঁড়িয়েছে এবং ভোট যুদ্ধ বলা যেতে পারে, এবং কোনো একজন মানুষ যিনি আপনাদের বিরোধিতা করছেন, তিনি নিজেকে বঙ্কিমচন্দ্রের আত্মীয় বলে দাবি করছেন। এই বিষয়ে কি বলবেন? আমি বঙ্কিমচন্দ্রের আত্মীয় বলে বংশধর বলে দাবি করছেন কেন, সেটা তিনি ভালো করে বলতে পারবেন। আবার তার যে ডিক্লারেশন উনি জমা দিয়েছেন, প্রার্থী হওয়ার সময় যে নমিনেশন জমা দিয়েছেন, তাতে তিনি বলেছেন তিনি সিবিআই দ্বারাই ওয়ান্টেড আসামি। তা সিবিআই দ্বারা ওয়ান্টেড আসামি, সেটা মিঠুন চক্রবর্তীর ছেলেকে নিয়ে আমরা শুনেছি। বিভিন্ন জায়গায় যারা মেরুদণ্ড সোজা নেই তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে সিবিআই হাত থেকে বাঁচার জন্য। তার মধ্যে আমাদেরও একজন বিগত দিনে যিনি বিধানসভা চিফ হয়েছিল তাপস রায়, তিনিও আছেন। আর যাদের যাদের মোবাইল সিজ হয়ে গেছে, যাদের যাদের সিবিআই ইডি নিয়ে গেছে, তারা প্রত্যেকেই, যারা নিজেদের ভরসা নেই, তারা মানে বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আর রয়ে গেল আমাদের, দেখুন আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলি, আমাদের মত পথ আদর্শ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের নৈহাটির পদপ্রদর্শক হচ্ছে পার্থভূমি। তাই স্বাভাবিকভাবেই আমরা মমতা ব্যানার্জি একটা স্লোগানকে মাথায় রাখি, কাছে থাকো, পাশে থাকো, মানুষের সাথে থাকো। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাছে পাশে থাকার জন্য। আর নৈহাটি রয়ে গেল, নৈহাটি যে উন্নয়ন, সে উন্নয়নটা বিধায়ক বলুন, চেয়ারম্যান বলুন, পৌর বোর্ড বলুন, নৈহাটি পৌরসভা এমপি বলুন, সকলের মিলিত প্রয়াসে প্রচেষ্টায় আপনি নৈহাটির মানুষ, আপনি নৈহাটি ভালো করে জানেন যে নৈহাটির উন্নয়নটা কোন জায়গায় আছে। 12 ফুটের রাস্তা 20 ফুট হয়েছে, 8 ফুটের রাস্তা 12 ফুট হয়েছে, অরবিন্দ হকার মার্কেটকে পুনর্বাসন দিয়ে গোপাল বসু হকার মার্কেট করে ওখানে 12 ফুটের রাস্তা 41 ফুট হয়েছে। এবং আমরা একদিন নৈহাটি মানুষকে কথা দিয়েছিলাম যে অরবিন্দর মুখে দাঁড়িয়ে আপনারা গঙ্গা দেখতে পাবেন, সেটা দেখতে পাচ্ছেন। অগণিত ভক্ত নৈহাটি থেকে যারা মুর্শিদাবাদ, ইটার, আপনার পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে নৈহাটির মানুষ বড়মার এখানে ভক্তবৃন্দ পুজো দিচ্ছেন এবং নিরাপত্তায় তাদের কোনো অভাব নেই, থাকার জায়গাও তাদের অভাব নেই। একটা জিনিস আমাদের দরকার, বড়মার নিবাসটা খুব প্রয়োজন, কেন মানুষ এখানে থাকতে চায়, মানুষ এখানে শুক্রবারে এসে শনিবারে মায়ের কাছে পুজো দিতে চাই, মানুষ এসে রাত্রিবেলা থেকে ভোরবেলা চান করে গঙ্গায় ডন্ডি কাটতে চাই। এটার একটা অভাব আমরা নৈহাটি যেটুকুনি পেরেছি। দেখুন কাজের তো শেষ নেই, উন্নয়নের শেষ নেই, একদিক ভাঙ একদিক গড়ে। তা স্বাভাবিকভাবে আগামী দিন আমরা চেষ্টা করবো উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং নৈহাটির বাসীর কাছে, প্রত্যেকের কাছে আমাদের আবেদন যে আপনারা 3 নম্বরে বোতাম টিপে সনদকে আশীর্বাদ করুন, আপনারা দোয়া করুন যাতে আগামী দিন নৈহাটি বা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আমরা বিধানসভা থেকে শুরু করে নৈহাটি পৌরসভা আমরা উন্নয়ন ত্বরান্বিত। তাহলে কি আপনার কথা অনুযায়ী এটা ধরে নিতে পারি যে সনদবাবু 4 তারিখের পরে ভোটে জিতবেন এবং ভোটে জেতার পরে উনি এই বিষয়টা নিয়ে ভাববেন বড় মার কাছে যেন মানুষ থাকতে পারে?
এই বিষয়টা নিয়ে ভাববেন? দেখুন, এটা তো বিধায়কের ভাবার মধ্যে পড়ে না। বিধায়ক তহবিলের টাকা যদি যাত্রী নিবাস হয় নিশ্চয়ই তিনি সেটা দেবেন। এবং সংসদ রয়েছে, পার্থ ভৌমিক, তিনিও নৈহাটির ভূমিপুত্র। আমরা একটা গর্বের সঙ্গে বলতে পারি আমরা সবাই নৈহাটির ভূমিপুত্র। যে আগামী দিন ৪ তারিখে যিনি বিধায়ক হবেন সেও নৈহাটির ভূমিপুত্র, যিনি বর্তমান সংসদে আছেন সেও নৈহাটির ভূমিপুত্র। এবং নৈহাটির উন্নয়ন আমরা সবসময় নৈহাটির নাগরিকদের কাছে, নৈহাটি পৌরসভা বলুন, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বলুন, সংসদের উন্নয়ন তহবিল থেকে বলুন, আমরা নৈহাটি মানুষের সাথে আমরা